ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী সাদ আহমেদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ, ডাকসু নির্বাচনের সর্বশেষ কি তথ্য আছে এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের ফলাফল না আসলেও হলগুলোর ফলাফল কিন্তু ইতিমধ্যে হাতে এসেছে এবং সেখানে কিন্তু বিপুল ভোটে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম এবং জিএস পদে ফরাদ হোসেন। আমি যদি একটু বলতে চাই যে গতকাল রাত 1:30টার দিকে কিন্তু হলগুলোর ফলাফল প্রকাশ করা হয় এবং সেখানে কিন্তু বেশ বড় ব্যবধানে কিন্তু এগিয়ে আছেন ভিভি পদে, অর্থাৎ সাদিক কায়েম কিন্তু বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন। অন্যদিকে জিএস পদেও কিন্তু ফরাদ হোসেন যিনি রয়েছেন তিনিও কিন্তু বেশ এগিয়ে রয়েছেন। তবে আনুষ্ঠানিক ভাবে কিন্তু এখনো কিন্তু ঘোষণা আসেনি, অর্থাৎ সিনেট হলের যেখানে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা সেখানে কিন্তু সাংবাদিক সহ শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষারত রয়েছেন। এবং আমি যদি একটু শুরু থেকে বলতে চাই যে গতকাল সকাল 8টায় কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং এরপরে কিন্তু রাত 1:30টার দিকে হলগুলো অর্থাৎ 18টি হলের ফলাফল কিন্তু আমাদের হাতে এসে পৌঁছায় এবং সেখানে যদি আমি একটু বলতে চাই যে ভিপি পদে কিন্তু 18টি হলে সাদিক কায়েম কিন্তু 14,046টি ভোট পেয়েছেন। বিপরীতে কিন্তু নিকটতম প্রার্থীর কথা যদি আমি বলতে চাই আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু 5,058টি ভোট পেয়েছেন। তবে জগন্নাথ হলে কিন্তু সাদিক কায়েমের চেয়ে আবিদুল ইসলাম খান বিএনপি মনোনীত ভিপি প্রার্থী যিনি কিন্তু বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে জিএস পদে কিন্তু ম্যাগ মোল্লার বসু কিন্তু জগন্নাথ হলে এগিয়ে রয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে যেহেতু এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে সবাই, আনুষ্ঠানিক ঘোষণা হলেই কিন্তু আসলে পরিপূর্ণ ফলাফল প্রকাশ পাবে এমনটি কিন্তু আশা করছেন সবাই। তবে এখন পর্যন্ত যে অনানুষ্ঠানিক বা হলগুলোর যে ফলাফল সেখানে কিন্তু বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে সাদিক কায়েম অর্থাৎ তার সমর্থিত প্যানেল। তো এই ছিল আসলে সিনেট ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ।